কালী পুজো প্রায় 2 সপ্তাহ হয়ে গেল কেটে গেছে। তারপর জগদ্ধাত্রী পুজোও কেটে গেছে, কিন্তু এখনো কালী পুজোর রেস ঠিক কাটেনি। কেন বলছি? কারণ হচ্ছে আমি যখনই হোয়াটসঅ্যাপ, ফেসবুক খুলছি বা ইনস্টাগ্রাম খুলছি, তখন কালী ঠাকুরের যে রিলস এখনো চলছে, এখনো জনপ্রিয়। সেই জনপ্রিয়তার বিষয়ে নয়, আমার কাছে কালী ঠাকুরের একটা নতুন তথ্য হাতে এসেছে। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর কিছু নতুন তথ্য নিয়ে চলে এসেছি। আজকে নতুন পর্বে 7 ভাই কালী মন্দির। এই তথ্যটি পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা। চলুন শুরু করি। প্রায় 400 বছর আগের অবিভক্ত বাংলা। গভীর রাতে ইছামতি পেরিয়ে জমিদার বাড়িতে ডাকাতি করে কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্নরা। কালীচরণরা ছিল 7 ভাই। টাকা পয়সা অলংকার তো ছিলই, এমনকি মন্দিরের বাসনপত্র পর্যন্ত লুটে নেন তারা। লুটপাটের পর যখন তারা মন্দির ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক তখনই আরাধ্যা মা কালী স্বয়ং নাকি তাদেরকে আদেশ করেন তাকেও সঙ্গে নিতে। দৈব নির্দেশে নদী পেরিয়ে মাতৃবিগ্রহ নিয়ে 7 ভাই ফিরে আসে এপারে। শ্মশানের পাশে ইছামতির তীরে বটগাছের তলায় সেই কালীমূর্তি প্রতিষ্ঠিত করে। তারপর থেকে মায়ের মন্দিরে বংশ পরম্পরায় পূজার্চনা চলে আসছে এবং পূজার্চনা করছেন চক্রবর্তী পুরোহিতরা। জনশ্রুতি, মন্দিরে অধিষ্ঠিত মা কালীর কাছে মানত করে বটগাছে সুতো দিয়ে ঢিল বাঁধলেই মনস্কামনা পূর্ণ হয়। পুরাতন বনগাঁর এই অঞ্চল এখন 7 ভাই কালীতলা নামে খ্যাত। দূর দূরান্ত থেকে বহু ভক্ত মায়ের টানে এখানে আসেন। রাস্তার উপরে অবস্থিত মন্দিরটি বর্তমানে সুসজ্জিত। পৌষ মাসে মন্দির চত্বরে মেলা হয়। বিশেষত মঙ্গলবার ও শনিবার বিশাল ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। মন্দিরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক উন্নতিও হয়েছে। স্থানীয় মানুষের কাছে মা স্বয়ং জগত্তারিণী। 7 সহোদর ডাকাতের প্রতিষ্ঠিত কালী মাতা আজ ধনী দরিদ্র নির্বিশেষে সকলের রক্ষাকর্তা। জাগ্রত এই দেব মন্দিরে পুজো দিলে পাপ ক্ষয় ও বিপদ নাশ হয় বলেই ধর্মপ্রাণ মানুষরা এখনো বিশ্বাস করেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তথ্যটা পেতে আমাকে সাহায্য করেছে বর্তমান পত্রিকা এবং বিশেষত্ব 7 ভাই কালী মন্দির। ডাকাতদের কালী, 7 ডাকাত ভাইদের কালী। নতুনত্ব বেশ। কিরকম লাগলো আজকের এই তথ্য অবশ্যই আমাকে লিখে জানাবেন। যারা নতুন শুনছেন, হ্যাঁ জানি অনেকেই নতুন শুনছেন, কিন্তু তারা টুক করে শুনে চলে যাচ্ছেন, রেটিং দিচ্ছেন না। রেটিং দিলে একটু ভালো লাগে, কাজের প্রতি আর একটু উৎসাহ জাগে। আজ এখানেই শেষ করব। নতুন তথ্য নিয়ে আবারও ঠিক এই সময় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।